আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনী ফলাফল ঘোষণা এবং পরিবেশন কেন্দ্র থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মিডিয়া হাউসের নির্বাচনী ফলাফল ঘোষণা এবং পরিবেশনের যেই কেন্দ্রগুলো রয়েছে, এখানে বিভিন্ন মিডিয়া হাউসের কেন্দ্রগুলো দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিডিয়া হাউসের আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বুথ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এখানে এই বুথগুলো আসলে নির্বাচন কমিশন একটা প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ার ইচ্ছা পোষণ করলেও নির্বাচন কমিশনের যেই জনসংযোগ কর্মকর্তা রয়েছেন, জনসংযোগ পরিচালক, জনসংযোগ বিভাগের পরিচালক যেমন রুহুল আমিন মল্লিক, তো উনি জানিয়েছেন যে ওনারা কোনো প্রক্রিয়া করার আগেই মিডিয়া হাউসগুলো নাকি যার যার মতো করে এগুলা এক প্রকার দখল করে নিয়েছে। এই বাক্যটা উনি স্পষ্ট করেছেন। মিডিয়া হাউসগুলা নির্বাচনী ফলাফল ঘোষণা করার জন্য যেই তাদের বুথ বরাদ্দ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বুথগুলো নাকি হাউসগুলো আসলে দখল করে নিয়েছে, কাউকে সুনির্দিষ্টভাবে বন্টন করে দেয় নাই। এটা নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক সাহেব জানিয়েছেন। তো এবং ফলাফল সংগ্রহ এবং পরিবেশনের জন্য যেই পাস কার্ড দেওয়া হয়, যথারীতি সাংবাদিকদের জন্য যেই পাস কার্ড দেওয়া হয়, সেই পাস কার্ড নাকি এই দখলকৃত বুথে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন সাংবাদিক, এই দখলকৃত বুথগুলোর দায়িত্বে যারা থাকবেন তাদেরকেই নাকি এই পাস কার্ডগুলো দেওয়া হবে। আমাদের প্রশ্ন ছিল যে যদি আপনারা বুথগুলো দখলে করে ফেলে, তাহলে দখলকৃত বুথে আপনারা আবার পাস কার্ড দিবেন কেন? এটার কোনো সদুত্তর তারা দিতে পারেন নাই। তবে তারা জানিয়েছেন যে এই ফলাফল পরিবেশন কেন্দ্রের যে পাস কার্ড দেওয়া হবে, সেটা এই বুথ ছাড়া, মানে যারা নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছেন, এই সদস্য ছাড়া কাউকে দেওয়া হবে না, অন্য কোনো মিডিয়া দেওয়া হবে না। তো এই সিদ্ধান্তটা তাদের কতটুকু যৌক্তিক ছিল বা এই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক, এখানে সচিব আক্তার আহমেদ উনি এটা কথা বলতে এখনও রাজি হন নাই। তো আমরা চেষ্টা করছি ওনার কমেন্টস নেওয়ার জন্য, ওনার বক্তব্য নেওয়ার জন্য। এটা রুহুল আমিন সাহেব বলেছেন যে এখানে যেই বুথগুলো দেওয়া হয়েছে সেই বুথগুলোর সদস্য বা নির্বাচন কমিশনবিদ যারা করেন তাদের সদস্য ছাড়া অন্য কাউকে ফলাফল পরিবেশনের যে পাস কার্ড দেওয়া হয় সেটা দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে। এই নীতির বিরুদ্ধে আমরা চাচ্ছি যে এটা ওনারা কোন নীতির আলোকে করেছেন, সেই নীতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমরা চাচ্ছি যে এটা তুলে ধরার জন্য। ধন্যবাদ।